প্রতিদিন এই দোয়াটি পড়ুন, জীবনও কোনো দিন অভাব হবে না। গায়েবী টাকা আসবে, পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হবে। আমরা দৈনন্দিন চলতে গিয়ে বিভিন্ন ধরনের পেরেশানির সম্মুখীন হয়ে পড়ি। যতগুলো পেরেশানি রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি পেরেশানি হলো অভাব অনটন, মানসিক পেরেশানি, হতাশা, অতিরিক্ত ঋণের বোঝা মাথার উপর চেপে বসা। যে কোনো ধরনের পেরেশানি হোক না কেন, আমরা যদি দৈনন্দিন আল্লাহ তাআলার হুকুম পালন করি, রসুলের সুন্নাহ অনুযায়ী চলি, আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন, আমাদের হতাশা দূর করে দেবেন, আমাদের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার মহান এই হুকুম যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করব। অর্থাৎ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রসুলের সুন্নাহ অনুযায়ী চলব, হালাল হারাম বেছে চলার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি রাসূলের শেখানো বরকতপূর্ণ কিছু দোয়া রয়েছে, যে দোয়াগুলো আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সকল ধরনের হতাশা পেরেশানি দূর করে দেন। আমরা দৈনন্দিন ফরজ নামাজের পরে মুনাজাতের মধ্যে অথবা মুনাজাত ছাড়াও প্রত্যেকে এই দোয়াটি আমল করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ হারামের পরিবর্তে হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইল। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি কালিমা শিখিয়ে দেব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তুমি এগুলো পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন, যদিও তোমার ঋণ পর্বত সমপরিমাণ হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে এই দোয়াটি পড়তে বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস রেখে দৈনন্দিন এই দোয়াটির আমল করবে, যদিও তার ঋণ পাহাড় পরিমাণ হয় না কেন, যদিও তার অভাব অনটন এত ব্যাপক পরিমাণ হয় না কেন যে পর্বত সম পরিমাণ, তবু আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেবেন, তার অভাব দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা এত বেশি তাকে রিজিক প্রদান করবেন তার ধারণার বাইরে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, নেক কাজ করবে, নেক আমল করবে, গুনাহ থেকে বিরত থাকবে, রসুলের সুন্নাহ অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা তাকে শান্তিময় সুখময় সফলতার জীবন দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।